হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। এখনও পর্যন্ত চার্টে ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্রয়িং কীভাবে করবেন এই ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখুন, তাহলে আপনারা ফিবোনাচি ড্রয়িং করতে পারবেন নিজে থেকে। আজ আপনাদের আইটি ইন্ডেক্স অ্যানালাইসিস করে আইটি ইন্ডেক্সে দুটি স্টক অপরচুনিটি রয়েছে, সেই অপরচুনিটিগুলো আপনারা কীভাবে এন্ট্রি প্ল্যান করবেন আর কোথায় এসএল রাখবেন আর কত দূর পর্যন্ত টার্গেট রাখবেন তা পুরো ডিটেলস আপনাদের দেখাবো। দেখে নিন। আইটি ইন্ডেক্স চার্ট খুলে নিলাম, চার্টটাকে ডেলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আগে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্নটা আপনারা অবশ্যই স্টকে একটা অপরচুনিটি নিয়েছেন। কীভাবে ক্রিয়েট হয়েছিল আপনাদের দেখাচ্ছি। এইখান থেকে টপ থেকে একবার নিচে এসে এখানে একটা কাপ তৈরি করেছিল, কাপ তৈরি পর নেকলাইনে গিয়েছিল, নেকলাইন থেকে আবার ছোটো একটা হ্যান্ডেল তৈরি করেছিল, হ্যান্ডেল তৈরি করবার আরেকটা ছোটো একটা হ্যান্ডেল তৈরি করেছিল। কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন ক্রিয়েট করেছিল। এর টার্গেট কত ছিল? এখান থেকে আপনারা বটম থেকে নেকলাইন পর্যন্ত ড্র করবেন, ড্র করার পর নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন। এর টার্গেট ছিল 32,450 মতো টার্গেট ছিল। এইবার আরেকটা কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এটা আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। এইখান থেকে আপনারা কি করবেন, একটা টপ ক্রিয়েট হয়েছে, এই টপ থেকে মার্কেট কি করেছে, নিচে এসছে। নিচে আসার পর এখানে আপনারা যদি একটা নেকলাইন ড্র করেন, দেখুন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। এইবার আপনারা কি করবেন, এখানে ফিবোনাচি ইউজ করবেন। এখান থেকে কী করবেন, বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে নেবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর এখানে একটা সাপোর্ট জোন রয়েছে, আপনারা প্রথমে ড্রয়িং করে নেবেন, একটা সাপোর্ট জোন ড্রয়িং করে নেবেন। এইবার দেখুন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, তার মানে এই যে নেকলাইন থেকে মার্কেট কী করছে, নিচে এসছে। নিচে আসার পর এখানে একটা বড় একটা কাপ তৈরি করেছে, কাপ তৈরি করে নেকলাইনে গেছে, রিজেকশান ফেস হয়ে মার্কেট কী করছে, আবার একটা হ্যান্ডেল তৈরি করবে, এখানে একটা আসবে, এখানে এসে একটা হ্যান্ডেল তৈরি করে এখানে একটা ব্রেকআউট দেবে, ঠিক আছে। এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করবে। যখন এখানে একটা ব্রেকআউট হবে তখন আপনাদের এই কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্নটা কনফার্মেশন পেয়ে যাবেন। দেখুন এখনও তৈরি হয়নি, আমাদের একটা অভিজ্ঞতা অনুযায়ী আমি বলে দিচ্ছি, এইভাবে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হবে, ঠিক আছে। এর টার্গেট কত থাকবে, টার্গেটটা আপনারা এখান থেকে ফাইন্ড আউট করবেন। এখানে বটম টু নেকলাইন ড্র করবেন, নেকলাইন ড্র করার পর এই নেকলাইন থেকে আপনারা কী করবেন, উপরে ড্র করে দেবেন। তার মানে এর টার্গেট আপনাদের পেয়ে যাবেন, দেখুন 36,900 মতো টার্গেট পেয়ে যাবেন। এই 36,900 টার্গেট পেয়ে গেলেন। যদি ব্রেকআউট থেকে আপনারা কত পার্সেন্ট এখানে মার্জিন রয়েছে, এখান থেকে কত পার্সেন্ট মার্জিন রয়েছে, দেখুন এখান থেকে কমসে কম 17% ধরে চলুন একটা মার্জিন রয়েছে, এখান থেকে একটা 17% মার্জিন রয়েছে। এইবার যদি কারেন্ট প্রাইস, মানে এইখান থেকে আপনারা যদি একটা অপরচুনিটি নিন, এটা সাপোর্ট জোন, দেখুন ফিবোনাচি এখানে একটা সাপোর্ট জোন, এখানে মার্কেট আসতে পারে, ঠিক আছে। তার মানে মার্কেট কতখানি একটা ডাউন সাইডে আসার প্রবণতা রয়েছে, তোমরা কতখানি আসতে পারে, এখনও মধ্যে 3% মতো আইটি ইন্ডেক্স নিচে আসার সম্ভাবনা রয়েছে। তার মানে আপনারা যদি এইখান থেকে একটা বাইং অপরচুনিটি পেয়ে যান, তাহলে আপনারা এখান থেকে একটা কত পার্সেন্ট পাবেন, দেখুন একটা আপনারা যদি এন্ট্রি প্ল্যান করবেন কোনো স্টকে, তাহলে 25% মতো আপনাদের কাছে মার্জিন রয়েছে। এই 25% মার্জিনও আপনারা এখানে ইন্ডেক্সে নিতে পারেন, ঠিক আছে। কীভাবে নেবেন তারা একটা অপরচুনিটি বলে দিই। আইটি ইন্ডেক্স এইভাবে একটা হায়ার হাই ফরমেশন করে এই টার্গেটটা যাবে। এবার আমাকে জিজ্ঞাসা করছেন দাদা কতটা সময় লাগতে পারে আইটি ইন্ডেক্স, তার মানে আপনাদের আমি ধরে চলছি এটা কমসে কম 12 মাস থেকে, ঠিক আছে, 12 মাস থেকে 18 মাস আপনারা একটা টাইম নিয়ে চলুন, ঠিক আছে। 12 মাস থেকে 18 মাস মানে 1 বছর থেকে 1.5 বছর একটা টাইম নিয়ে চলুন, তাহলে আপনারা এই পার্সেন্টেজ একটা পাবেন। দেখুন ইন্ডেক্স 25% যায়, মানে আপনি ধরে চলুন ওখানে কমসে কম স্টকে 30%-এর উপর একটা মুভমেন্ট পাবেন। এইবার দুটো স্টক আপনাদের আইটি ইন্ডেক্স থেকে আমি সিলেক্ট করেছি, সেইগুলো আপনাদের বলছি, দেখে নিন। প্রথম স্টকটি হলো টিসিএস ডেলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আগের একবার টিসিএসে কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, আপনাদের হালকা করে দেখিয়ে দিই। এখান থেকে আপনারা কি একটা নেকলাইন ড্র করবেন, দেখুন এখান থেকে একটা কি হয়েছিল, এই নেকলাইন থেকে টিসিএস নিচে এসে একটা কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন, এখানে নেকলাইন এসেছিলো, এখান থেকে একটা কাপ তৈরি করেছিল, কাপ তৈরি করে এখানে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দিয়ে এর টার্গেট কতখানি রয়েছিল, এর টার্গেটটা আপনাদের বলে দিচ্ছি। তাহলে আপনারা এখান থেকে একটা ড্র করবেন বটম টু নেকলাইন, দেখুন বটম টু নেকলাইন ড্র করলে আপনাদের পেয়ে যাবেন টিসিএসের টার্গেট। দেখুন এই টার্গেটটা মার্কেট কী করেছে, কমপ্লিট করে দিয়েছে, এখানে পর্যন্ত এসে মার্কেট কমপ্লিট করেছে। আবার একটা নতুন চার্ট প্যাটার্ন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এটা আপনাদের দেখাচ্ছি, দেখেন। দেখুন আপনারা কি করবেন, এইখানে একটা টপ ক্রিয়েট হয়েছিল, এই টপ থেকে একটা নেকলাইন ড্র করে দিন, এখান থেকে একটা নেকলাইন ড্র করে দিন, ঠিক আছে।
এইবার কাপ তৈরি করেছে, দেখুন এখান থেকে একটা এই নেকলাইন থেকে মার্কেট কী করেছে, নিচে এসছে, নিচে এসে একটা কাপ তৈরি করেছে, দেখুন এখানে একটা কাপ তৈরি করেছে, কাপ তৈরি করবার এই নেকলাইনে টাচ করেছে। আবার দেখুন মার্কেট নেকলাইন থেকে নিচে আসে, তার মানে আপনারা এখান থেকে একটা ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। এই যে এখানে কি করবেন, এটা কি রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে দেবেন। দেখুন এইখানে মার্কেট কী করেছে, গতকাল এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে বাউন্স ব্যাক করছে, তার মানে আপনাদের এখানে একটা এন্ট্রি প্ল্যান ছিল, ঠিক আছে। আপনারা যদি ফিবোনাচি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে থাকেন, তাহলে এই অপরচুনিটি আপনারা অবশ্যই নিতে পারবেন। এবার দেখুন কাপুই হ্যান্ডেল চার্ট প্যাটার্নে ক্রিয়েট করছে। এবার দেখুন এখানে একটা হ্যান্ডেল ক্রিয়েট করছে, এখানে এসছে মার্কেট, নিচে এসে আবার একটা হ্যান্ডেল ক্রিয়েট করবে, ঠিক আছে। এখানে হ্যান্ডেল ক্রিয়েট করে এরকম একটা ব্রেকআউট দেবে, ঠিক আছে। এখানে ব্রেকআউট দেবে, ব্রেকআউটের পর আপনাদের এইখানে কী হয়ে যাবে, একটা চার্ট প্যাটার্ন অনুযায়ী এন্ট্রি প্ল্যান হয়ে যাবে। আপনাদের দুটো এন্ট্রি প্ল্যান আমি আগে থাকতে বলে দিচ্ছি, ঠিক আছে। এবার এর টার্গেট নির্ধারণ করে নিন। আপনারা কী করবেন, এই টার্গেটে কী করবেন, এখানে বটম থেকে আর নেকলাইন পর্যন্ত আপনারা পারফেক্টভাবে একটা ড্রয়িং করে নিন। ড্রয়িং করার পর নেকলাইন থেকে আপনারা কী করবেন, উপরে একটা ড্র করে দেবেন। এবার আপনাদের টিসিএসের টার্গেট হয়ে যাবে, কমসে কম টিসিএসের টার্গেট আসছে দেখুন 2935 মতো টার্গেট আসছে। চার্ট প্যাটার্ন অনুযায়ী এখান থেকে আপনারা যদি একটা ব্রেকআউটে বাই করে থাকেন, তাহলে আপনারা এখানে চার্ট প্যাটার্ন অনুযায়ী কত পার্সেন্ট টার্গেট পাবেন, তাহলে কমসে কম এখানে 19% টার্গেট পাবেন। কিন্তু বর্তমানে আপনাদের যদি ফিবোনাচি সাপোর্ট জোন থেকে আপনারা একটা এন্ট্রি প্ল্যান করে থাকেন, দেখুন আগামীকালই একটা সোমবার দিন এন্ট্রি প্ল্যান হয়ে যাবে, আপনাদের টার্গেট হয়ে যাবে এখানে দেখুন কমসে কম 26% টার্গেট হবে। দেখুন এইখানে এন্ট্রি প্ল্যান করলে আপনাদের একটা কি সুবিধা হবে, আপনারা যদি এসএল লাগিয়ে কাজ করে থাকেন, তাহলে এখানে আপনারা আগামীকাল যদি এন্ট্রি পেয়ে যান, তাহলে আপনারা এসএলটা কোথা হয়ে যাবে, দেখুন এসএলটা জাস্ট এই যে নিচে, ঠিক আছে। আপনারা কি করবেন, এই যে ডোজি ক্যান্ডেলস্টিকের নিচে এসএলটা রাখবেন, তার মানে এইখানে যদি আপনারা একটা এসএল ব্যবহার করেন, টার্গেট হয়ে যাবে, এখানে টার্গেট হয়ে যাবে। দেখুন এখানে আপনারা যদি এন্ট্রি প্ল্যান করে থাকেন, তাহলে যদি কোনো কারণে যদি এই ব্রেকআউট দেওয়ার পর যদি স্টক যদি নিচে আসে, তাহলে এসএল হান্টিং হওয়ার সম্ভাবনা কম রয়েছে, ঠিক আছে। এইভাবে একটা ট্রেড প্ল্যান করে আপনারা এখানে একটা টার্গেট নিতে পারেন। আর আমি বলবো দেখুন এই টার্গেটটা নিতে গেলে আপনারা কি করবেন, আমার অনুযায়ী যদি আপনারা এখানে 1 লাখ টাকা একটা ট্রেড প্ল্যান করে থাকেন, দেখুন এখানে যদি আপনারা যদি 1 লাখ টাকা একটা ট্রেড প্ল্যান করে থাকেন, তাহলে এই টাকাটাকে আপনারা 3টে ভাগে ভাগ করে নিন, 30,000 টাকা করে আপনারা পার ট্রেডে একটা অ্যাকুমুলেশন করে নিন। কী বললেন, বুঝতে পেরেছেন? তার মানে এখানে এই যে সাপোর্ট জোনে এখানে একটা অ্যাকুমুলেশন করলেন, আরেকটু যদি কোনো কারণে নিচে আসে অ্যাকুমুলেশন করলেন, আরেকটু যদি নিচে আসে অ্যাকুমুলেশন করলেন, তাহলে আপনাদের ভয়ও লাগবে না, আর এসএল হান্টিং হওয়ারও সম্ভাবনা থাকবে না, কারণ এখানে কোনো এসএল আপনি লাগাচ্ছেন না, ঠিক আছে। যারা স্মার্ট ট্রেডার তারা অ্যাকুমুলেশন করে নেয়, আর যারা এসএল লাগিয়ে কাজ করে তাদের কোনো সময় এসএল হান্টিং করে মার্কেট থেকে বার করে দেয়, বেশিরভাগ টাইম এসএল হান্টিং করে মার্কেট থেকে বার করে দেয় অপারেটর। কারণ অপারেটর যখন অ্যাকুমুলেশন করে, ওরা কী করবে, আরও সস্তায় অ্যাকুমুলেশন করার চেষ্টা করে, আর রিটেল ইনভেস্টাররা তখনই এসএল লাগিয়ে কাজ করে, ওদের করে মার্কেট থেকে বার করে দেয়। আমার রিটেল ইনভেস্টারের সব স্টকগুলোকে কিনে নিয়ে আবার এই টার্গেট পর্যন্ত আড়াই ফরমেশন করে উপরে নিয়ে যায়। দেখুন এই পার্সেন্টেজটা আপনারা নিতে গেলে কমসে কম 25%, 26% আপনারা যদি নিতে চান, তাহলে কমসে কম 12 মাস থেকে 18 মাস আপনারা একটা সময়সীমা নিয়ে চলুন, মানে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে এই টার্গেটটা আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে, সম্ভাবনা। কিন্তু খুব মার্কেট যদি সেন্টিমেন্ট ভালো থাকে, আরও আগেও আপনাদের এই টার্গেটটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে। এবার আপনাদের সামনে নেক্সট স্টক আলোচনা করব, দেখে নিন। নেক্সট স্টক হলো ইনফোসিস। আপনাদের আগে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, এই চার্ট প্যাটার্নটা আপনাদের বলেছিলাম, দেখুন এখান থেকে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল ছোট। কি চার্ট প্যাটার্নটা ক্রিয়েট হয়েছিল, কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন। এখানে টপ ছিল, টপ থেকে নিচে এসেছিলো, নিচে এসে এখানে নেকলাইনে টাচ করেছিল, এখান থেকে ছোট্ট একটা আবার হ্যান্ডেল তৈরি করেছিল, দিয়ে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছিল। বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়ে এর টার্গেট কত ছিল, দেখুন এখান থেকে আপনারা কী করবেন, বটম থেকে নেকলাইন পর্যন্ত ড্র করবেন, নেকলাইন থেকে ড্র করে উপরে আপনারা কী করলেন, ড্র করে দিন। তার মানে এই যে টার্গেটটা অ্যাচিভমেন্ট করে মার্কেট আবার নিচে নিউ একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করছে, সেইটা আপনাদের দেখাচ্ছে। এবার নেক্সট চার্ট প্যাটার্নটা আপনাদের ডিসকাস করছি, দেখুন এইখানে একটা টপ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই টপ থেকে একটা নেকলাইন যদি ড্র করে দেন, দেখুন এখানে একটা নেকলাইন ড্র করে দিলেন। আর একটা আপনারা আগে থাকতে কী করবেন, এইখানে গ্রিন টু গ্রিন, বটম টু টপ একটা ফিবোনাচি আপনারা কী করবেন, ড্রয়িং করে নেবেন। তাহলে আপনাদের এখানে একটা সাপোর্ট জোন রয়েছে, এটা আপনাদের সুবিধা হয়ে যাবে। এই সাপোর্ট জোনটা আপনারা কী করলেন, ড্রয়িং করে দিন, ঠিক আছে। ড্রয়িং করে নিয়ে এইবার ফিবোনাচিটা ডিলিট করে দিন। এইবার আপনারা দেখুন
এখানে একটা কাপ তৈরি করছে এবং মার্কেট নিচে এসছে, নিচে এসে এখানে এসছে, এখানে আসার পর মার্কেট কী করেছে আবার উপরে গিয়ে একটা এখানে নেকলাইনে টাচ করেছে, নেকলাইনে টাচ করার পর আবার একটা হ্যান্ডেল তৈরি করবে। হ্যান্ডেলটা কেমন করবে, এইখানে পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে, এখান থেকে বাউন্স ব্যাক করে আবার এখানে একটা ব্রেকআউট দেবে, ঠিক আছে, এই নেকলাইনে একটা ব্রেকআউট দেবে। তার মানে এই চার্ট প্যাটার্নটা এখানে ব্রেকআউট দিয়ে দেবে। তাহলে ব্রেকআউট থেকে আপনারা যদি একটা টার্গেট ফাইন্ড আউট করেন, তার মানে এইখান থেকে আপনারা কী করলেন, বটম টু টপ, মানে টপ বলতে নেকলাইন পর্যন্ত ড্র করলেন, ড্র করার পর আপনারা কী করেন, নেকলাইন থেকে উপরে ড্র করে দিন। ড্র করার পর দেখুন এখানে আপনাদের কাছে টার্গেট রয়েছে। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন কত পার্সেন্ট টার্গেট রয়েছে। দেখুন এখানে 450 টাকা ধরে চলুন একটা এখানে টার্গেট রয়েছে, ঠিক আছে। এবার বর্তমান প্রাইস থেকে যদি আপনি ধরে চলেন, মানে এই সাপোর্ট জোন থেকে আপনারা পেয়ে যেতে পারেন, এখান থেকে একটা অপরচুনিটি আপনারা পেয়ে যাবেন, কমসে কম দেখুন 23-24% পেয়ে যাবেন। আর যদি চার্ট প্যাটার্ন ব্রেকআউটের পর আপনারা ট্রেড প্ল্যান করেন, তাহলে এখানে পর্যন্ত কমসে কম একটা 15% টার্গেট রয়েছে। এবার দেখুন স্মার্ট ট্রেডার কেমন করে এখানে একটা অ্যাকুমুলেশন করে নেয়। দেখুন এখানে আপনি যদি এসএল লাগিয়ে কাজ করেন, ঠিক আছে, ধরুন আপনি এসএল লাগিয়ে কাজ করলেন, তাহলে আপনাকে এসএলটা এর নিচে রাখতে হবে, ঠিক আছে, এর নিচে একটা এসএল রাখতে হবে, এর নিচে। এবার আপনারা টার্গেট রয়েছে দেখুন রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হিসেবে পেয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে এখানে এসএল লাগিয়ে কাজ করলে এইভাবে কাজ করতে হবে। এবার আমি বলে থাকি আপনারা অ্যাকুমুলেশন করে নিন, ঠিক আছে, এখানের মধ্যে অ্যাকুমুলেশন কেমন করে নেবেন, ধরুন এখানে একটা আপনি আগের দিনে সোমবার দিন একটা বাইং করে নিলেন, যদি সাপোর্ট জন্য আসে একটা বাইং করে দিলেন, আর এসএল হান্টিং করতে এলে একটা বাইং করে নিলেন, তার মানে 3টে বাইং করে নিলে তার অ্যাভারেজ প্রাইস এখানে চলে আসবে। তার মানে এখানে আপনি 23-24% একটা অপরচুনিটি আপনার 100% নিতে পারবেন, ঠিক আছে, এই অপরচুনিটি আপনারা এইভাবে একটা নিতে পারবেন। তার মানে এর টার্গেট তাহলে আপনারা পেয়ে যাবেন, এখান থেকে যখন হারাই ফরমেশন করে যাবে এইখানে পর্যন্ত 1350 টাকার মতো টার্গেট রয়েছে। দেখুন এখানে এইরকম চার্ট প্যাটার্ন ক্রিয়েট কখন হয়, যখন বড় বড় অপারেটর তখন অ্যাকুমুলেশন করে, তখন এরকম একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কতটা সময় লাগতে পারে, তাহলে আমি এখানে বলবো আপনাদের এখানে 12 মাস থেকে 18 মাস ধরে চলুন এই টার্গেটটা অ্যাচিভমেন্টে, ঠিক আছে, একটু সময়সীমা বেশি ধরে চলুন, কারণ আমি বলে দিচ্ছি মার্কেট এখন সেন্টিমেন্ট কখনো পজিটিভ হচ্ছে কখন নেগেটিভ হচ্ছে, ওই জন্যে যদি আইটি সেক্টরের মধ্যে একটা বুলিশ সংকেত চলে আসে, তাহলে 12 মাসের আগেও টার্গেটটা পূরণ হয়ে যেতে পারে। আর একটুখানি যদি বেশি সময় লাগে, তাহলে 12 থেকে 18 মাস আপনারা ধরে চলুন এই টার্গেটটা পূরণ হয়েছে। কিন্তু আপনাদের একটাই কথা বলবো, চার্ট প্যাটার্নের অনুযায়ী ট্রেড করলে 15% 100% পাবেন। আর এখান থেকে ফিবোনাচি সাপোর্ট জোন থেকে আপনারা যদি বাইং করে নেন বা অ্যাকোমোডেশন করে নেন, তাহলে 23-24% একটা 100% মার্জিন রয়েছে। বুদ্ধি খাটিয়ে যদি স্টকটা অ্যাকোমোডেশন করে নিতে পারেন, একটা ভালো অপরচুনিটি আপনারা নিতে পারবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্ত, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।